আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব সার্চ কনসোলে আরো একটা ইস্যু, যে ইস্যুটা আমরা ফেস করে থাকি সেটা হচ্ছে ডিসকভারড কারেন্টলি নট ইন্ডেক্সড নামে একটা ইস্যু আছে। এই ইস্যুটা নিয়ে আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি ফিক্স করবেন, এটা আসলে কি, কিভাবে কাজ করে, কি কি স্টেপ নিলে আমাদের এটা ফিক্স করা যাবে। এই প্রত্যেকটা জিনিস আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি। চলেন আমরা শুরু করি তাহলে। এখান থেকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো এখানে হচ্ছে ডিসকভার কারেন্টলি নট ইন্ডেক্স। এখান থেকে আপনি স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে যেটা, এইটা মূলত এরকম টাইপের দেখায়, ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্সড। এটা এটা হচ্ছে গুগল সিস্টেমিক্যালি একটা ইস্যু থাকে। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব কিভাবে ফিক্স করবেন এখান থেকে, সেই ব্যাপারগুলো আমরা দেখব। আরেকটা ব্যাপার এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমি যে এখন মানে সলিউশনটা দিব, এটা মেনলি আপনি ওয়ার্ল্ড কাইন্ড অফ ওয়েবসাইট, মানে আপনি যে কোনো ওয়েবসাইটের জন্য এটা করতে পারবেন। ওকে, ছোট হোক বড় হোক যে কোনো ওয়েবসাইটের জন্য সেম ওয়ে আপনি ফিক্স করতে পারবেন। তো আমরা এখান থেকে শুরুতেই যাব আমাদের যে সার্চ ইঞ্জিন যেটা গুগল। তো এই গুগলটা আসলে কিভাবে কাজ করে আমরা যদি জানতে চাই, এখান থেকে 4টি স্টেপে মূলত সার্চ ইঞ্জিন কাজ করে। 1 নাম্বার ডিসকভারি, 2 নাম্বার ক্রাউলিং, 3 নাম্বার ইন্ডেক্সিং এবং 4 নাম্বার র্যাঙ্কিং। ওকে, এখন এখান থেকে নিচের দিকে যদি আসে, এক্সাম্পল ধরেন একটা পেজ আছে www.jummatul.com/page1। তো এখান থেকে ডিসকভারি বলতে ধরেন আপনি গুগলের যে বট আছে সে বুঝতে পারছে যে আপনার এই নামে একটা পেজ আছে। ঠিক আছে, মানে গুগল আপনার যে কোনো মূল্যে বা যে কোনোভাবে সে কিন্তু বুঝতে পারছে যে আপনার এই একটা পেজ আছে। তো এইটা মেনলি এখান থেকে দেখেন যে 3টা ওয়েতে আপনার যে গুগল আছে, গুগলের যে বট আছে সে বুঝতে পারে 3টা ওয়েতে যে আপনার একটা পেজ আছে, মানে আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যে একটা পেজ, এই পেজটা আছে, এটা গুগল বুঝতে পারে 3টা ওয়েতে। এটা হচ্ছে যে প্রথমত আপনার সাইট ম্যাপ, যে সাইট ম্যাপ ক্রিয়েট করেছেন আপনি, সেই সাইট ম্যাপে কিন্তু আপনার এই পেজের লিস্টটা থেকে যায়। তো সেক্ষেত্রে গুগল বট কিন্তু আপনার বুঝে যাবে যে আপনার ওয়েবসাইটে এই পেজটা একটা আছে, সেটা ডিসকভার করে নিবে সে। তারপর দ্বিতীয়ত আরেকটা হতে পারে যে আপনার কোনো একটা পেজ আছে, আপনার ওই পেজ সাপোজ হয় হোম পেজে সাপোজ হয় যে লার্ন মোর নামে একটা বাটন আছে, এবং ওই বাটনে আপনি এই যে পেজ 1 যেটা, এটাকে আপনি লিঙ্ক আপ করে রেখেছেন, তাহলে এটা ইন্টারনাল লিঙ্ক হচ্ছে। তো এই যে আপনি ইন্টারনাল লিঙ্ক করলেন, তো হোম পেজ যখন গুগলের বট ক্রল করবে তখন কিন্তু সে এই লিঙ্কেও ভিজিট করবে, সেক্ষেত্রে লিঙ্কটা কিন্তু সে বুঝে যাবে যে এই একটা লিঙ্ক আছে। তো এটা হচ্ছে ডিসকভার, এভাবেও গুগল বুঝতে পারে যে আপনার ওয়েবসাইটে এই পেজটা আছে। তৃতীয়ত আরেকটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, মানে কোনো অন্য একটা ওয়েবসাইটে আপনার এই পেজটাকে যদি লিঙ্ক আপ করা থাকে, সাপোজ ধরেন যে আপনার ফেসবুকে লিঙ্ক আপ করা আছে অথবা অন্য আদার্স কোনো ওয়েবসাইটের মধ্যে এই পেজটা লিঙ্ক আপ করা আছে, তখনও কিন্তু গুগল বুঝে যায়। তো সেক্ষেত্রে এই 3টা ওয়েতে আপনার যে পেজ একটা আছে, আপনার ওয়েবসাইটে পেজ আছে, এটা গুগল বুঝতে পারে। এটা হচ্ছে আরেকটা। এখান থেকে আরেকটা আছে 2 নাম্বার ক্রাউলিং, যেটা এক্সাম্পল সাইট আমি সেমটাই রেখেছি এখানে, www.jummatul.com/ যে পেজ 1, এটাকে ক্রল করে। তো যখন আপনার যে কোনো একটা মানে গুগলের বট যখন আপনার যে লিঙ্ক আছে, একটা পেজ আছে, এই পেজটাকে যখন ডিসকভার করে, তখন কিন্তু গুগলের একটা বট আছে, সে কিন্তু আপনার এই লিঙ্কে আসে এবং ক্রল করে। ঠিক আছে, ক্রল বলতে আপনার যে পেজটা আছে পেজটাকে সম্পূর্ণ তারা দেখে। ঠিক আছে, ক্রলিং করে সব কিছু দেখে। তো এরপর 3 নাম্বারে যেটা আছে ইন্ডেক্সিং, এই পেজে ঢুকে এবং এই সব কিছু যদি ঠিকঠাক থাকে, এটা গুগলের যে ডাটা আছে গুগল সার্চ কনসোলে সেখানে ইন্ডেক্স করে দেয়। ঠিক আছে, এটা আমরা জানি। এরপর 4 নাম্বার যেটা আছে র্যাঙ্কিং, এখন কোনো ইউজার যদি গুগলে সার্চ করে তাহলে আপনার এই পেজটাকে সার্চ রেজাল্টে পাওয়া যায়। তো এই 4টে স্টেপে কিন্তু গুগলের সার্চ ইঞ্জিনটা কাজ করে, এটা আমরা জানি। ওকে, এখন আসেন যে তাহলে আমরা কি বুঝতে পারছি এখান থেকে, ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্সড মিনস দ্যাট গুগল নোজ অ্যাবাউট দ্যাট পেজ বাট ডাজন্ট থিঙ্ক দ্যাট ইট ইজ ওয়ার্থ ক্রাউলিং। ওকে, এখান থেকে আমি ইংলিশে দেওয়া আছে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এখানে মূলত একটা জিনিস লেখা আছে যে ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্সড, এটার মানেটা হচ্ছে গুগল আপনার যে পেজ আছে একটা ওয়েবসাইটে, সাপোজ ধরেন যে jummatul.com/ এই যে পেজ 1, এই পেজটা যে আছে গুগল কিন্তু অলরেডি জেনে গেছে। ঠিক আছে, তার কাছে ইনফরমেশন আছে যে একটা পেজ আছে আপনার ওয়েবসাইটে, সে এখানে জানে, এটা এখানে লেখা আছে। কিন্তু সে এখন মনে করছে যে এটা ক্রল করা বা ইন্ডেক্স করা কিন্তু মানে আপনার দেখা যাচ্ছে যে এমন হচ্ছে যে আপনার যে পেজটা আছে এই পেজটা সে এখন ইন্ডেক্স করছে না বা এখন ক্রল করছে না, হয়তো পরবর্তীতে করবে। এমন হতে পারে যে এটা মূলত আরেকটা কারণ হতে পারে যে আপনার এই পেজটাতে ক্রল করার না, মানে গুগলের যে বট আছে সে ক্রল করতে পারছে না কোনো একটা কারণে। এখানে এই ব্যাপারটা লেখা আছে যে ডাজন্ট থিঙ্ক দ্যাট ইজ ওয়ার্থ ক্রাউলিং, মানে সে হচ্ছে যে এখন ক্রল করার চিন্তা করছে না, হয়তো পরে করবে, সে হয়তো বিজি আছে বা কোনো কারণে সে এখন করতে পারছে না। অথবা এখানে আছে কি যে ইট ইজ নট এবল টু ক্রল, মানে সে ক্রল করতে সক্ষম হচ্ছে না, মানে হয়তো কোনো আপনার এই পেজে কোনো ইস্যু আছে যার কারণে গুগলের বট ক্রল করতে পারছে না, এখানে লেখা আছে। তারপর এখানে লেখা আছে যে দিস ডিসিশন
ইজ নট পার্মানেন্ট, মানে এই ডিসিশনটা কিন্তু পার্মানেন্ট না। ভবিষ্যতে আপনার যে গুগলের বট আছে সে ভবিষ্যতে আপনার এই পেজটাকে ইন্ডেক্স দিতে পারে, মানে ক্রল করতে পারে। যদি আপনার যে ইস্যুগুলো আছে সেগুলো যদি ফিক্স করে ফেলেন তাহলে এটা সলিউশন হয়ে যাবে। ওকে, অ্যান্ড গুগল মে ক্রল ইন্ডেক্স দিস পেজ অ্যাট লেটার। এখান থেকে মূলত আপনার যে ব্যাপারটা আছে যে আপনার এটা যেহেতু এই মানে গুগলের যে বট, এটা কিন্তু ডিসিশনটা পার্মানেন্ট না, সে এখন করছে না, হয়তোবা কোনো ইস্যু আছে সেই কারণে, কিন্তু ভবিষ্যতে করে নিবে এবং তারপরে আপনাকে ইন্ডেক্স দিয়ে দিবে, এরকমটা এখানে লেখা আছে। ঠিক আছে, তো এই ব্যাপারটা থেকে আমরা বুঝতে পারছি মোটামুটি যে ডিসকভারি কারেন্টলি নট ইন্ডেক্স মানে হচ্ছে আপনার যে পেজটা আছে এটা হয়তো বা গুগল মনে করছে এখন ক্রল করা সম্ভব না বা ক্রল করতে পারছে না কোনো কারণে, এমন হতে পারে, অথবা আপনার কোনো ইস্যুর কারণে সে ক্রল করতে সক্ষম হচ্ছে না। ওকে, তো এই ডিসিশনটা কিন্তু পার্মানেন্ট না। আপনার গুগলের বট হয়তো ভবিষ্যতে আপনি যদি ইস্যুটা ফিক্স করেন সে হয়তো আপনার এটা আবার হচ্ছে যে ক্রল করবে এবং তারপরে আপনাকে ইন্ডেক্স দিবে। ওকে, এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তো এখন দেখেন কিভাবে আপনি এটা সলিউশন করবেন। ঠিক আছে, এখানে কি কারণে এই ইস্যুটা হয়ে থাকে এবং কিভাবে সলিউশন করবেন আমি এখান থেকে সুন্দর করে লিখে রেখেছি, এগুলা বুঝিয়ে দিচ্ছি। সো হোয়াই গুগল নট ক্রলিং ইউর পেজ, মেন ইস্যুটা হচ্ছে এটাই যে গুগল আপনার পেজটাকে ক্রল করতে পারছে না। ঠিক আছে, তো এখানে 5টা রিজন আমি লিখেছি, 5টা কারণে আপনার পেজটাকে ক্রল করতে পারছে না গুগল, এবং এটা সলিউশন এখানে দেওয়া আছে। তো প্রথমেই যেটা আছে সলিউশন, রিজন নাম্বার 1, এটা হচ্ছে গুগল যে বট আছে, গুগল মে বি বিজি। ঠিক আছে, গুগলের যে বট আছে সে হয়তো কোনো কারণে ব্যস্ত আছে, যার কারণে আপনার পেজটা ক্রল করতে পারছে না। ঠিক আছে, তাহলে এটা সলিউশন হচ্ছে ইন দিস কেস পেজ উইল বি ক্রলড অ্যান্ড ইন্ডেক্সড অটোমেটিকলি ইন ফিউ ডেজ। তার মানে হচ্ছে যদি গুগল বিজি থাকে, দেখা যাচ্ছে যে কোনো কারণে বিজি আছে, তাহলে সে এই পেজটাকে হয়তোবা কিছুদিন পরে ক্রল করবে, তারপর ইন্ডেক্স করে দিবে। এটা অনেক ইজি ব্যাপার। হয়তো কোনো কারণে বিজি থাকতে পারে তার বট, এবং হয়তো একটা সময়ে কয়েকদিন পরে সে আপনার পেজটাকে ক্রল করে নিবে, এরপর আবার ইন্ডেক্স দিয়ে দিবে। এটা একটা রিজন হতে পারে। দ্বিতীয়ত যেটা, গুগল ফাইন্ডস ইউর পেজ অফ লো কোয়ালিটি। তার মানে হচ্ছে আপনার যে পেজটা, এই যে jummatul.com/page1, এই পেজটা এখন দেখতে হবে যে এই পেজের কোয়ালিটিটা কেমন। এখানে যে কন্টেন্টগুলো আছে, কন্টেন্টগুলো কি লো কোয়ালিটির, বা আপনি কারো কপি করে নিয়ে আসছেন, অথবা এমন কোনো কন্টেন্ট যেটা অলরেডি গুগলে কেউ রেখেছে, এমন কিছু, তাহলে কিন্তু আপনার পেজটা ক্রল করবে না, তাই না? কারণ গুগলের হাতে যদি অলরেডি কোনো ইনফরমেশন থাকে ভালো আপনার থেকে, তাহলে কিন্তু সে আপনাকে অযথা তার ইন্ডেক্সে নিয়ে কিন্তু লাভ নাই। এই জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে, এখান থেকে সলিউশন হচ্ছে টু সলভ দিস ইস্যু ইউ হ্যাভ টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ দ্য কন্টেন্ট অন ইউর পেজ। তার মানে আপনার যে কন্টেন্ট আছে এটা হচ্ছে ইমপ্রুভ করতে হবে। কন্টেন্টের কোয়ালিটি যদি ইমপ্রুভ করে নেন, এই 2 নম্বর সলিউশন যে প্রবলেমটা এই কারণে যদি হয়ে থাকে, তাহলে এটা সলভ করে দিতে হবে। আপনার যদি সমস্যা থাকে কোয়ালিটির, তাহলে আপনাকে পেজের যে কন্টেন্ট আছে সেটা হাই কোয়ালিটি কন্টেন্ট ইউজ করতে হবে। কোনো কন্টেন্ট রাইটার দিয়ে ভালোভাবে আপনাকে এটা রাইট করতে হবে এবং ইমপ্রুভ করে দিতে হবে, তাহলে ইনশাল্লাহ এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটা হচ্ছে 2 নম্বর রিজন, আশা করি বুঝতে পারছেন। তৃতীয়ত যেটা আছে সেটা হচ্ছে গুগল ফাইন্ডস ইউর ওয়েবসাইট অফ লো কোয়ালিটি। তার মানে হচ্ছে কি, এখান থেকে 2 নম্বরে দেখেন যে আপনার যে পেজ আছে, পেজগুলা অলরেডি যদি লো কোয়ালিটি থাকে, মানে গুগল অলরেডি জানে যে আপনার লো কোয়ালিটি কি আছে, কন্টেন্ট আছে, পেজ আছে, লো কোয়ালিটি পেজ, তাহলে কি হবে, এটা যখন গুগল বুঝে যাবে তখন কিন্তু আপনার যে সম্পূর্ণ ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটেরও কিন্তু একটা লো কোয়ালিটি ইম্প্যাক্ট করবে। মানে যখন আপনার পেজগুলো লো কোয়ালিটি হচ্ছে, তার মানে ওয়েবসাইটও আপনার লো কোয়ালিটি হয়ে যাবে। তো এক্ষেত্রে কি করতে হবে, এখান থেকে দেখেন এখানে যেটা দেওয়া আছে, ইফ ইউ আর গেটিং দ্য ডিসকভার্ড কন্টেন্ট নট ইন্ডেক্সড ইউর অন এভরি পেজ অন এ নিউর ওয়েবসাইট, মানে এই যে ইস্যুটা, এটা যদি আপনি নতুন কোনো ওয়েবসাইটে দেখে থাকেন, মানে দেখা যাচ্ছে যে নতুন একটা ওয়েবসাইট 4 মাস 5 মাস হয়েছে, এরকম ওয়েবসাইটে যদি এই ইস্যুটা হয়ে থাকে, তাহলে আপনাকে কী করতে হবে, ইউ হ্যাভ টু টুক অ্যাট ইউর হোল ওয়েবসাইট, মানে আপনার যে সম্পূর্ণ ওয়েবসাইটটা আছে সম্পূর্ণ ওয়েবসাইটে আপনাকে ফলো করতে হবে, মানে চেক করতে হবে সমস্যাটা আসলে কি। আপনার পেজের সম্পূর্ণ ওয়েবসাইটের যে কন্টেন্ট কোয়ালিটি, এটা যদি আপনি বৃদ্ধি করেন, ভালো করেন, ইমপ্রুভ করে দেন, তাহলে ইনশাল্লাহ এটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, আর দ্বিতীয়ত যেটা আছে, যদি আপনার পুরাতন ওয়েবসাইট হয়, যেমন দেখা যাচ্ছে 1 বছর বা 2 বছর বা এর থেকে বেশি, যদি পুরাতন ওয়েবসাইটে এই ইস্যুটা দেখা যায়, তাহলে এখান থেকে কি করতে পারেন, এই যে দেখেন, ইফ ইউ আর গেটিং দিস ইরর অন ইউর অন অ্যান ওল্ডার ওয়েবসাইট, মানে পুরাতন ওয়েবসাইটে যদি এই ইররটা পান, দেন ইউ হ্যাভ টু লুক অ্যাট দ্য কন্টেন্ট অফ দিস পেজেস। তার মানে যেই পেজে তখন হচ্ছে যে আপনার এই সমস্যাটা দেখাবে, সেই পেজের কন্টেন্টটা ইমপ্রুভ করতে হবে। মানে এটার জন্য আপনাকে 2 নাম্বার যে রিজন আছে সেটা ফলো করতে হবে। যদি পুরাতন ওয়েবসাইটে এই ইস্যুটা দেখেন, তাহলে আপনাকে 2 নাম্বার যে রিজনটা বললাম, আপনার পেজের কোয়ালিটি, এটা আপনাকে ইমপ্রুভ করাই লাগবে। ঠিক আছে, তাহলে এটা সলভ হয়ে যাবে। আর যদি আপনার এই 2টা কারণে, 2 নাম্বার রিজনের কারণে যদি এই পুরাতন ওয়েবসাইটের এটা যদি সলভ না হয়ে থাকে, এই সমস্যা যদি না থাকে, তাহলে হয়তো নিচে যেগুলো আছে সেগুলোর সাথে মিলতে পারে। তো 4 নম্বরে যেটা আছে এখানে দেখেন, এখান থেকে টু মাচ কন্টেন্ট ক্যান পুট অফ গুগল। তার মানে এখন সাপোজ ধরেন যে
আপনি পানি খাচ্ছেন, এখন পানি খেতে খেতে একটা সময় কিন্তু আপনার পানির প্রয়োজন হবে না, তাই না? যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই পানি খাবেন অথবা কম খাবেন। আপনি কিন্তু অতিরিক্ত পানি খাবেন না, তাই না? অতিরিক্ত পানি খেলে তো সমস্যা হবে। তো এক্ষেত্রে আপনিও এই গুগলের যে পেজ আছে, এখন পেজে যদি আপনি কন্টেন্ট সাপোজ ধরেন 1200 ওয়ার্ডের কন্টেন্ট আপনি পুট করতে পারবেন। এখন আপনি যদি 1500 ওয়ার্ডের কন্টেন্ট রাখেন তাহলে কি এটা হবে? এটা তো অবশ্যই হাই হয়ে যাবে, তাই না? টু মাচ কন্টেন্ট ক্যান পুট অফ গুগল, মানে আপনাকে এটা অবশ্যই ইগনোর করতে হবে। আপনার যে একটা পেজ, একটা মিনিমাম কন্টেন্ট লেন্থ থাকে, এখন আপনি যদি অনেক বেশি লিখেন তাহলে কিন্তু এটা হার্মফুল হবে আপনার পেজের জন্য, ওই পেজের কন্টেন্টের রেপুটেশন খারাপ হবে। তাই আপনাকে কি করতে হবে? ডোন্ট ডু দ্যাট। তাহলে আপনাকে অবশ্যই এটা ইগনোর করতে হবে, আপনাকে কন্টেন্টটা লিমিটেশনের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? এখন লিমিটেশন কত এটা আমি বলবো না, আপনি গুগলে ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। তবে আপনাকে অবশ্যই মোটামুটি একটা লেন্থে রাখতে হবে, অনেক লং কন্টেন্ট দেওয়া যাবে না, আপনাকে মোটামুটি রাখতে হবে। পেজের কন্টেন্ট যেন অবশ্যই হাই কোয়ালিটি হয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এরপর আপনাকে যেন টু মাচ কন্টেন্ট, অনেক বেশি কন্টেন্ট না হয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে ইনশাল্লাহ এই সলিউশনটা হয়ে যেতে পারে। 5 নাম্বার রিজন এই কারণেও হতে পারে আপনার ওয়েবসাইটে এই ইস্যুটা দেখা দিতে পারে, এটা হচ্ছে ইউর সার্ভার মে নট এবল টু হ্যান্ডেল দ্য লোড। মানে আপনার যে সার্ভার আছে, মানে হোস্টিং আছে, হোস্টিং যে সার্ভার, সেই সাপোজ ধরেন আপনার ওয়েবসাইটের যে হোস্টিং সার্ভার, সেখানে আপনার ওয়েবসাইট যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে সমস্যাটা বেশি হয়। দেখা যাচ্ছে যে অনেক বড় ওয়েবসাইট কিন্তু হোস্টিংয়ের পাওয়ার খুব কম, সেক্ষেত্রে কি হয়? এই প্রবলেমটা হতে পারে যে আপনার সার্ভারটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, তার সম্পূর্ণ ওয়েবসাইটটা ভালোভাবে রান করতে প্রবলেম ফেস করছে। এক্ষেত্রে সমস্যাটা কি হবে? এক্ষেত্রে আপনার এই যে ইস্যুটা, ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্সড, এই ইস্যুটা শো হতে পারে। তো এটার সলিউশনটা কি? এখানে দেখেন যে যদি বড় কোনো ওয়েবসাইট হয়ে থাকে তখন কি করতে পারেন? আপনি আপনার যে পেজটা আছে, যে পেজে এইসব ইস্যুগুলো থাকছে, এই পেজগুলো আপনি টেস্ট করতে পারেন। যে আগে লাইভ ইউআরএল, আমরা লাইভ এখান থেকে টেস্ট করতে পারি, যেমন গুগলস মোবাইল ফ্রেন্ডলিনেস নামে একটা আমি হচ্ছে যে টুলস কিন্তু দেখেছিলাম, গুগলেরই একটা ওয়েবসাইট আছে, আমি এটা গত ক্লাসে কিন্তু দেখেছিলাম। সেখানে আপনি যদি আপনার ওই পেজের লিঙ্কটা দেন, আপনি এটা লাইভ চেক করতে পারবেন যে পেজে কোনো সমস্যা আছে কিনা অথবা গুগল ফ্রেন্ডলিনেস আছে কিনা। তো এটা মোবাইল ফ্রেন্ডলিনেস যদি না থাকে তাহলে আপনাকে বুঝতে হবে, আপনি বুঝতে পারবেন এটা। এবং আরেকটা টুলস আছে রিচ রেজাল্ট টুলস, এই দুইটা টুলস, এইটা এবং এই যে এইটা, এই দুইটা টুলসের মধ্যে দুইটাতে আপনি চেক করে দেখবেন যদি তারা কি করে। এখান থেকে দেখেন যে ইফ ক্যান টেস্ট প্রপারলি দিস টুলস ইউর পেজ শো গুগল বট অলসো ক্যান্ট ক্রল। তো এখানে কি লেখা আছে যে যদি সেই পেজগুলা, যদি সেই এই যে এগুলো আছে, ঠিক আছে, এই টুলসগুলো যদি এই দুইটা টুলসের মধ্যে যদি দুইটাই আপনার পেজটাকে যদি ক্রল না করতে পারে বা টেস্ট না করতে পারে প্রপারলি, আপনাকে যে রিপোর্ট একটা দিবে এগুলো টেস্ট করার পর, এটা যদি আপনাকে না দিতে পারে তাহলে কি হবে? তার মানে সে কিন্তু আপনার পেজটা আসলে রিচ করতে পারছে না, মানে ক্রল করতে পারছে না, এই টুলসগুলোই আপনার পেজে ভিজিট করতে পারছে না প্রপারলি। তাহলে গুগলের বট কিভাবে ক্রল করবে বলেন? এই জন্য গুগলের বটও আপনার পেজটাকে ক্রল করতে পারে না। তাই আপনার যদি বড় ওয়েবসাইটে এসব সমস্যা থাকে তাহলে আপনাকে এই টুলসগুলো দিয়ে চেক করতে হবে যে এই পেজগুলো আসলে এই টুলসে কি রেজাল্ট দেখাচ্ছে, ভালোভাবে রেজাল্ট দেখাতে পারছে কিনা। যদি না দেখাতে পারে তাহলে গুগলের বটও এই ক্রলটা করতে পারবে না, যার কারণে ইন্ডেক্স হবে না। তো এই কারণে আপনাকে কি করতে হবে? এই কারণে আপনাকে অবশ্যই আপনার যে কন্টেন্ট আছে এগুলোর কোয়ালিটি বাড়াতে হবে, তাহলে ইনশাল্লাহ এই প্রবলেমগুলো সলিউশন হয়ে যাবে একদম। তো এখান থেকে দেখেন যে টু রিসলভ দিস ইস্যু টক ইয়োর হোস্ট অ্যান্ড সার্ভার অ্যাডমিন। এই প্রবলেমটার কারণে কি হতে পারে? আপনার যদি সার্ভারের ইস্যুটা হয়ে থাকে, এই 5 নাম্বার যেটা, আপনার যদি সার্ভার লোড না নিতে পারে এবং এই যে পেজ, এই দুইটা দিয়ে যদি আপনি টেস্ট করেন, যদি না ঠিকভাবে করতে পারে, টেস্ট করতে পারে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনার হোস্টিংয়ের যে সার্ভার আছে তাদের অ্যাডমিনের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে এবং বলতে হবে যে এই পেজগুলা, এই বটগুলার চেক করতে পারছে না, সেক্ষেত্রে আমার গুগলের যে বট আছে সেও ইন্ডেক্স করতে পারছে না। তো এইটা সলিউশনটা কি? তাদের কাছে আপনি যদি সলিউশন চান তারা সলিউশনটা করে দিবে। ওকে, তাহলে আপনি এই সলিউশনগুলা হচ্ছে যে এখান থেকে আপনি যদি ফলো করেন তাহলে এই সমস্যাটা সলভ করা যাবে। সার্ভারের যদি প্রবলেম হয়, সার্ভারের সাথে কথা বললে তারা এটা ঠিক করে দেয়। ওকে, তো এখান থেকে 5টা রিজন এবং সলিউশন আমি দেখালাম। তার থেকে সব থেকে বেশি এবং ইফেক্টিভ হচ্ছে এই যে 2 নাম্বারটা। 2 নাম্বারটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার যে পেজের কোয়ালিটি, এইটা আপনাকে ইমপ্রুভ করতে হবে। যদি লো কোয়ালিটির হয় তাহলে এটা হচ্ছে যে সমস্যাটা বেশি থাকে, এই জন্য হাই কোয়ালিটি কন্টেন্ট ইউজ করতে হবে। এবং 3 নাম্বারে যেটা, এটা রিলেটেড এটার সাথে, ঠিক আছে? আপনার যদি পেজের কোয়ালিটি ভালো থাকে, ওয়েবসাইটের কোয়ালিটি ভালো হয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে? আর 4 নাম্বারে যেটা, আপনার কন্টেন্টটা অবশ্যই কম, মানে একটা মিডিয়াম লেন্থে আপনি কন্টেন্ট রাখবেন, অনেক বেশি করা যাবে না, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো আপনি যদি ফলো করেন তাহলে আপনার এই ইস্যুটা ফিক্স করা যাবে ইনশাল্লাহ। তো আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পারছেন এবং আমি যে ব্যাপারগুলো আমি বললাম, যদি আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে আপনারা দরকার হলে আবার রিক্যাপ করে ভিডিওটা দেখবেন, কারণ এগুলো টেকনিক্যাল ইস্যু। আপনি এগুলো যদি এখন ভালোভাবে কভার করে না যান, বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনার
ইন ফিউচারে আবার সমস্যা হতে পারে। ঠিক আছে? এই জন্য ভালোভাবে আপনি এটা রিক্যাপ করে 2 বা 3 বার করে দেখে আপনি বোঝার ট্রাই করবেন। ঠিক আছে? মেইন ফোকাস আপনাকে কনটেন্ট কোয়ালিটি এবং আপনার যে লেন্থ আছে কনটেন্টের এটা মিডিয়াম লেন্থে রাখতে হবে। এই ব্যাপারগুলো আপনি যদি ফলো করেন তাহলে ঠিক হয়ে যাবে। বড় ওয়েবসাইটের ক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে আপনার যে সার্ভার অ্যাডমিন আছে তাদের সাথে যোগাযোগ করে এই ব্যাপারগুলো ফিক্স করা যেতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে আমরা এই পর্যন্ত রাখছি। আমরা নেক্সট ক্লাসে আরও কিছু ইস্যু নিয়ে আলোচনা করব এবং আপনারা আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।